আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ফার্মের শখের বাচ্চাটা ইউএস 218 নম্বর বোলের বাচ্চা ছিল। বাচ্চাটা অনেক ভালো ছিল, গ্রোথও ভালো ছিল। এই বাচ্চাটা বিষক্রিয়ার কারণে মারা গেছে। আমাদের ফার্মে ইউরিয়া সারের বস্তা রেখে দিয়েছিলাম। এই বাচ্চাটা সারাদিন দুই একবার করে চাটছে, এটা তো বুঝতে পারি নাই। আসলে আমাদের ভুলের জন্যই একে মরতে হলো। আসলে প্রিয় জিনিসগুলো যখন এভাবে হারিয়ে যায় তখন আর সহ্য করার মতো থাকে না। আসলে আমরা বাছুরগুলোর অনেক যত্ন করি। বাছুরটা ছাইড়ে রাখছিলাম যে একটু ঘোরাফেরা করে দৌড়াদৌড়ি করুক। তো এটা যে এইরকম বস্তা চাটবে এটা কল্পনাও করতে পারি নাই। আসলে এটা দূরে ছিল, ঠিক বাচ্চাটা আমি ছাইড়ে রাখছিলাম যে একটু দৌড়াদৌড়ি করুক, একটু রিল্যাক্সে থাকুক। ঠিক আসলে খুব বেদনাদায়ক, ওকে বিদায় দিতে হচ্ছে। আসলে বিদায়ের মুহূর্তটা খুব কষ্টদায়ক হয়। এটা যার যে জিনিস কাছের, যে জিনিসগুলো বিদায় দিতে হয়, বিদায় দেয় বুঝে, তারাই বুঝে কেবল এটার যন্ত্রণা কেমন হতে পারে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ এরছে, আশা করি আল্লাহ এরছে ভালো কিছু দিতে পারে, বা এরছে ভালো অনেক বিপদ দিতে পারতো, আল্লাহ এটার উপর দিয়ে নিয়ে গেছে। তাও আল্লাহ, এটা দুষ্টা তো এটা আমাদেরই, ভুলটা আমাদেরই হয়েছে। যাক, তাও আল্লাহ ভরসা। আল্লাহ যেন আমাকে এই এরকম আরো ঘটনা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এটা দোষ কারো না, দোষটা আমাদেরই। খুব কষ্ট লাগতেছে যে এটা আসলে এটাকে বিদায় দিতে, আসলে বিদায় দেওয়ার মতো না। তাও আসলে জন্ম মৃত্যু এটা কারো হাত থাকে না। গাভীটা বাছুরের জন্য অনেক ডাকাটাকি করতেছে, তখন আরো বেশি কষ্ট লাগে। যখন গাভীটার কাছে আসি দেখি বাছুরের জন্য ডাকাটাকি করতেছে, তখন কষ্টটা আর বেশি লাগে। এই গাভীটা সেম একদিন তার মার মতো হয়েছিল। আল্লাহ, আর এটাকে অনেক চিকিৎসা করছি, চেষ্টা করছি, ঠিকই আসলেও এটা হায়াত নাই, মরে গেছে। আর হলো একটা জিনিস যে আমরা, আপনারা সবাই সচেতন থাকবেন। আমার একটা ভুলের জন্য আমার একটা ক্ষতি হয়েছে, যে আপনাদের এরকম ক্ষতি না হয় এই জন্য সচেতন থাকবেন। এবং সার বীজ যেগুলো আছে এগুলো সবসময় আলাদা জায়গায়, সেফটি জায়গায় রাখবেন, যেখানে কেউ না যেতে পারে। শিশু সন্তান বলেন, সবাই বলেন, সবার হাত থেকে এইসব জিনিস দূরে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।